আজকে সুন্দর একটি দিন, রথযাত্রা। আর তাই সর্বপ্রথম জয় জগন্নাথ, সকলকে জানাই জয় জগন্নাথ। জগন্নাথ সবাইকে খুব সুন্দর রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকে পুরো ভিডিওগুলো হবে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। আর তাই পুরো গল্পের সাথে থাকো। আর গল্পগুলো অনেক মজার হতে চলেছে। যে গল্পগুলো আমরা জানতে চাই, আমাদের লাইফে অনেক কিছু জানতে চাই, সেই জানতে চাওয়ার ভেতরে এই গল্পগুলো পড়ে। আজকে একটি গল্প বলবো, যে প্রথমে বলবো যে কিভাবে জগন্নাথ মন্দিরের পুরীতে সৃষ্টি হলো, কিভাবে কার স্বরূপ হচ্ছে জগন্নাথ দেব। আর জগন্নাথ মন্দিরের কথা মনে আসলে তিনজনের কথা মনে আসে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। আর এটা কে তৈরি করেছিল, কিভাবে এইটা সৃষ্টি হলো, সব কিছু আমার এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা অনেক মন দিয়ে শুনতে হবে। শ্রীকৃষ্ণর কথা আমরা জানি, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের কথা জানি সবাই। সেই শ্রীকৃষ্ণ একদিন তীরবিদ্ধ হয়ে মারা গেলেন। মারা যাওয়ার পরে সেই তীরবিদ্ধ করেছিল জরা। তখন সেই খবরটা শুনে অর্জুন চলে আসলো। অর্জুন এসে দেখলো যে শ্রীকৃষ্ণদেব মারা গেছেন। তখন কি করবে, দাহ তো করতে হবে। তারপরে দাহ করতে গেল সবাই, দলবল সব রাজ্যবাসী। যে দেখলো শ্রীকৃষ্ণের হৃদয়টা পুড়ে যাচ্ছে না, হৃদয়টা দলা হয়ে এক জায়গায় আছে। তখন অর্জুন চিন্তা করতে লাগলো যে এই হৃদয়টা কোথায় কি করব, এই নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। হঠাৎ মেঘের মতন গর্জন করে শ্রীকৃষ্ণ বললেন যে এইটা একটা কাঠ কেটে এইটা সমুদ্রে ভাসিয়ে দাও। তখন ও নিম কাঠ কেটে সেই অস্থিটারে সমুদ্রে ভাসিয়ে দিল। সমুদ্র ঢেউ খেলতে খেলতে পুরীতে নিয়ে আসলো। একজন আগে তো সবাই মাছ ধরতো, তা মাছ ধরতে যেয়ে দেখে একটা সুন্দর সেই কাঠের ভেতর থেকে যেন একটা জ্যোতি বেরিয়ে আসছে। ও তখন বললো যে এই কাঠটা তো যেমন তেমন কাঠ না। ও কাঠটারে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যেখানে মানুষ খুব চলাচল করে না, সেই জায়গায় যেয়ে পুজো করতে লাগলো। পুজো করতে লাগলে তখন রাজার কাছে খবর গেল। খবর গেলে সেই রাজা দেখতে গেল। দেখতে যাওয়ার পরে দেখে মন্দিরে কিছু নেই। তারপরে একদিন সকালে রাজা সারা রাত আর ঘুম হয়নি। সকালে ভোরবেলা রাজার স্বপ্ন দেখালো ইন্দ্রজিৎকে যে আমি পুরীর সমুদ্রে ভেসে উঠব, আমাকে নিয়ে প্রতিষ্ঠা করো। তখন ভোরবেলা সবাই গেছে, যেয়ে দেখে সত্যি একটা বিশাল কাঠ, তার ভেতরে যেন সোনার মতন ঝকঝক করছে কি এসে পড়ে আছে। সেটা তুলতে কেউ পাচ্ছে না, অনেক কষ্টে তুললো। এইবার তো লাগবে কারিগর, কারিগর তো লাগবে মূর্তি করতে। কারিগর খুঁজছে, সবাই আসছে, কেউ তৈরি করতে পারছে না। এরপরে একজন ধুতি পরা এক ভদ্রলোক আসলো, দাড়ি ভর্তি ধুতি পরা ব্রাহ্মণ এসে বলল, সূত্রধর নাম, এসে বলল যে আমি এই মূর্তিটা করব, কিন্তু এই মূর্তিটা যখন করব আমার পুরো ঘরটা বন্ধ থাকবে এবং আমার সাথে কেউ দেখা করবে না। এবার ওরা মূর্তি বললে, সে ওই রাজা সেই কথাই মানলো। তারপরে সূত্রধর বসে বসে ঘর বন্ধ করে বেশ 14-15 দিন ধরে ঠকর ঠকর আওয়াজ হয়, মূর্তি তৈরি হচ্ছে। হঠাৎ 16 দিনের দিন কোনো আওয়াজ হচ্ছে না। তখন রানীমা বলল, কি ভেতরে তো কোনো আওয়াজ আসছে না, এতদিন ধরে তো কাটকাটার আওয়াজ আসছিল, এখন তো আর আওয়াজ আসছে না, তাহলে কি হলো, খবর কি? উনি ঠিক কিছু ভেতরে মারা গেছে, খাবার জল না পেয়ে মারা গেছে। তখন অনেক রাজা বলছে, না আমার তো বারণ আছে, উনি যখন খুলতে বলবে আমি খুলবো, আমার তো বারণ আছে, আমি খুলবো না।
তারপরে রানীমা বিরক্ততে রাজা গেলেন খুলতে, যেয়ে দেখেন যে ওর ভেতরে সূত্রধর বলে কেউ নেই। আর সেখানে জগন্নাথ দেবের পা হয়নি, আদা মূর্তি সব করা, সেই মূর্তিরে উনি পূজিত করলেন। এইভাবে এর কাহিনী অনেক বড়, এই শর্ট ভিডিওতে আমি বলতে পারবো না। আর এর পরবর্তীতে আরও সুন্দর কাহিনী নিয়ে আমি আসব। সবাই বলো জয় জগন্নাথ। এইভাবে জগন্নাথ দেবের মূর্তি প্রতিষ্ঠিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।